বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো এখন দুপুর হয়ে গেছে, হ্যাঁ দুপুর 1টা বাজে। তো আজকের ভিডিওটা আমি 1টা থেকে শুরু করছি। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখতে থাকো ভিডিও। আর আমার এদিকে স্নান করা শেষ। আর আজকে পুরো ওয়েদারটা একদম রিমঝিম বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার একদম। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এর মধ্যেও আমি স্নান করে নিয়েছি কারণ পুজো দিতে হবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, পুজো দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের সামনে তো স্নান করে এসেছিলাম, তারপর ঠাকুরঘরে পুজো দিতে গিয়েছিলাম। ঠাকুরঘরে পুজো দিয়ে মাথাটাতে আছড়িয়ে ভালো করে তারপর তোমাদের সামনে আসলাম এখন রান্নাঘরে খেতে। মানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, এখন তো খেতেই হবে, এর জন্য এসে বসে পড়েছি। আর এখন মিউট করেছি কারণ মানে কি বলবো, অনেক কথা হচ্ছিল, এর জন্য মিউট করে রেখেছিলাম। তো আজকে ছিল শনিবার, শনিবারে আমাদের নিরামিষ হয়। তো দেখো, নিরামিষ ভাত করেছে এখানে 5 রকমের সবজি আর বেগুন ভাজি, আর ছিল কালো জিরে ফোড়ন দিয়ে মুগ ডাল পেঁপে দিয়ে। তো খুবই ভালো লাগলো খেতে আজকে। আর আমার সাথে আমার মাও বসেছিল খাওয়ার জন্য। আমি মাকে তুলিনি, শুধু নিজের খাওয়াটাই তুলে নিলাম। তো দেখতে থাকো ভিডিও। আর আমি না বেগুনের বড়াটা না বেশি পছন্দ করি না। কেউ কেউ বেগুন বড়া বলে, কেউ কেউ বেগুন ভাজি বলে। তো আমরা বলি বেগুন বড়া। তো আমি বেগুনের বড়াটা না বেশি পছন্দ করি না, এর জন্য আমি বেগুনের বড়াটা খাইনি। ও ভুলে গেছি, সাথে ছিল সয়াবিনের তরকারি। হ্যাঁ, সয়াবিনের তরকারি। আর দেখো, মা একটা তেঁতুল দিল। আমার না তেঁতুলটা খেতে খুব ইচ্ছে করছিল, যে ডাল দিয়ে তেঁতুল খাবো। আর লেবু বাগান আমাদের আছে, কিন্তু এখনও লেবু হয়নি, শুধু ফুল হচ্ছে। তো এর জন্য তেঁতুল দিয়েই খেলাম। এটা আমাদের গাছের তেঁতুল। আর দেখো, বলতে বলতে আমার ভাজি দিয়ে খাওয়া প্রায় শেষ। এখন নিয়ে নিলাম ডাল। ডালটা ভালোই লাগলো, কিন্তু আমি ডালটা বেশি পছন্দ করি না। কি করব, আজকে তো খেতেই হবে, না হলে খাবো কি দিয়ে। মুগ ডাল করেছে। তো দেখো, এখানে মুগ ডাল দিয়ে খাচ্ছি আর তেঁতুলটা নিয়ে মাখাচ্ছি। তেঁতুল ভালো লাগে, কিন্তু এতটাও ভালো লাগে না, দরকার পড়লে খেতে হয়। তারপর দেখো, আমি এত বড় হয়ে গিয়েছি, বড় হয়ে কোথায় ভাইকে আমি টাকা দেবো তা না, ভাইয়ের কাছ থেকে আমি খাওয়ার জন্য টাকা নেই। তাহলে ভাবো আমি কীরকম স্বার্থপর। মানে ভাইয়ের কাছ থেকে টাকা নেই, তো ভাই আমাকে 10 টাকা দিল। তো আমি বললাম, আমাকে দুটো দিলি কেন, একটা দে, 10 টাকা কয়েল দে। আর আমি এত স্বার্থপর হয়ে যাচ্ছি দিনে দিনে, কি বলবো, ভাইয়ের কাছ থেকে আমি 10 টাকা নিয়ে নিলাম। বন্ধুরা, খাওয়া দাওয়া করে তারপর আসলাম। আর আজকে ছিল শনিবার, শনিবারে আমাদের নিরামিষ। তো নিরামিষ ছিল পেঁপে দিয়ে মুগ ডাল, কালো জিরে ফোড়ন দিয়ে, আর 5 রকমের সবজির একটা ঘ্যাটের মতো বানিয়েছিল, আর বেগুন ভাজি। আর সাথে আমি তেঁতুল নিয়েছি, যেহেতু আমার সর্দি লেগেছে, মানে তেঁতুলটা খেয়েছি এর জন্য। আর গাছে এখনও লেবু তেমন হয়নি, এখনও বাড়তি হয়নি, ছোট ছোট। তো ডালের সাথে টক না খেলে ভালোই লাগে না, এর জন্য তেঁতুল দিয়ে খেয়েছি। আর আমাদের গাছের তেঁতুল, গাছ পাকা, বুঝতে পারলে, কিন্তু গাছে অনেক তেঁতুল। আর এখন তো পাড়া হয়নি, 2-1টা পড়েছিল, তো আমি গিয়ে কুড়িয়ে নিয়ে এসেছি। আমাদের গাছ এখানেই, মানে বাড়ির পাশেই সব কিছু। তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। আর দেখো কি সুন্দর সবুজ দেখা যাচ্ছে চারপাশটা। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, তোমাদেরকে আগেই বলেছিলাম। আর কি বলবো, চলো দেখতে থাকো ভিডিও, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো চলো, এখন আমি একটু বসে বসে একটা ভিডিও আপলোড করার বাকি আছে, তো এখন ওইটা আমি আপলোড করে দেব। তো চলো দেখতে থাকো, পরে কথা হবে। তো বন্ধুরা, এই দিকে আসলাম একটু ক্ষেতের দিকে। তো দেখো, চারপাশটা পুরো সবুজ আর সবুজ। ধান গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর আজকে ধান গাছে কিছু সার দেওয়া হয়েছে, তো ওইগুলো আমি শ্যুট করতে পারিনি কারণ বাড়িতে কাজ করছিলাম, এর জন্য ওইসব তুলতে পারিনি। আর দেখো, এই তো ভুট্টা গাছগুলো ছোট থাকতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মানে যখন গাছগুলো ছোট ছিল। তো দেখো এখন কত লম্বা হয়ে গিয়েছে, আর ভুট্টাও বের হয়ে গিয়েছে। দেখো, তোমরা দেখতেই পারছো, ভুট্টাও বের হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো আমাদের ধান ক্ষেত, আর এই ভুট্টা ক্ষেত, আমি মাঝখানের দিকে আছি। তো আমাদের বাড়ির থেকে আর কি সব কিছু, কি বলবো, তোমাদের সাথে শেয়ার করা হয়েইছে। তো দেখো, যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু ভুট্টা খেয়ে তার ধান ক্ষেত, আর কিছু দেখতে পারছো তোমরা? আর কিচ্ছু পারছো না। আর এই দিকে দেখো, দেখছো
গ্রামের পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ তোমাদের সাথে আমি তুলে ধরছি। তো দেখো আমাদের ছাগলের দুটো বাচ্চা হয়েছে কয়েকদিন আগেই, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি কোথায়, দেখতে পারছো? তো চলো পরে কথা হবে। কপাল গুনে পেয়েছি তোকে বাঁধনে। আর তোমরা এটাকে কে কি বলো অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? এটাকে আমরা বলি দোল। আর এটা দোল পূর্ণিমার দিন আমরা এতে আবির দিব, রং দিব, রং নয় আবির দিব। তো দেখো এটাকে বানিয়েছে আমার কাকি, তো মনে হচ্ছে না একটু টেরা টেরা হয়েছে, যাই হোক কাকি বানিয়ে রেখেছে। তারপর দেখো সন্ধে হয়ে গিয়েছে, তারপর আমি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন ঘরে অনেকগুলো জামা কাপড় এলোমেলো হয়ে আছে, এখন আমি এইগুলো গুছাবো। আর দেখছো আমার পাশে একটা পাখি আওয়াজ করলো, তোমরা শুনতেই পারছো। আমি এখন ভয়েস দিচ্ছি, কত পাখির আওয়াজ যে শুনতে পারছো একমাত্র তোমরাই জানো আর একমাত্র আমিই জানি। যাই হোক এখানে একে একে আমি শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, মানে এত এলোমেলো হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না, তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে